রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারেকের বক্তব্য গণমাধ্যমে প্রচার করা যাবে না, হাইকোর্টের আদেশ। দুর্নীতি মামলায় আদালতে হাজিরা দেননি খালেদা, সাক্ষ্যের পরের তারিখ 15 জানুয়ারি। ফখরুলের জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর। বিএনপির অবরোধে নোয়াখালী সিরাজগঞ্জে নিহত 3, কর্মসূচি চলবেই, গোপনে হাসপাতাল ছেড়ে বললেন রিজভী। এবং সহিংসতার কারণে গণবিরোধী কর্মসূচি মানছে না জনগণ, বললেন আমু। সন্ত্রাসের খেসারত দিতে হবে বিএনপিকে, হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছে মেনিকা ফারিহা। বিএনপি নেতা তারেক রহমান যতদিন আইনের দৃষ্টিতে পলাতক থাকবেন, ততদিন তার সব বক্তব্য, বিবৃতি সংবাদ মাধ্যম সহ সামাজিক যোগাযোগ বা অন্য কোনো মাধ্যমে প্রচার করা কেন বেআইনি ঘোষণা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এছাড়া বিচারকের গাড়ি সহ পুলিশের উপর হামলা মামলায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সহ 5 জনকে আগাম জামিন দিয়েছেন আদালত। শামীম আক্তারের রিপোর্ট। বাংলাদেশের ইতিহাস ও বঙ্গবন্ধু নিয়ে বিভিন্ন সময় মন্তব্য করে বিতর্কিত হয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে মঙ্গলবার হাইকোর্টে রিট করেন আইনজীবী নাসরিন সিদ্দিকী লীনা। শুনানিতে অংশ নিয়ে আইনজীবীরা বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলা সহ বিভিন্ন মামলা মাথায় নিয়ে 6 বছর ধরে লন্ডনে আছেন তারেক। ফেরারি আসামি তারেক সংবিধান লঙ্ঘন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে নানা মন্তব্য করে মানুষের অনুভূতিতে আঘাত দিয়েছেন, যা তথ্য প্রযুক্তি আইনে অপরাধ। শুনানি শেষে আদালত রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারেকের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেন। ফেরারি আসামি তারেক রহমানের বক্তব্য সংবিধান পরিপন্থী, জনশান্তি নষ্ট করছে, ফলে এই বক্তব্য প্রচার প্রকাশ করা থেকে বিরত রাখার প্রেয়ার করা হয়েছিল। আদালত সে বিষয়টিকে গ্রহণ করেছেন। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারেক রহমানের এই জাতীয় বক্তব্য প্রচার প্রকাশ করা থেকে বিরত থাকার ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন। এই ক্ষেত্রে অন্য কারো বিষয়ে আদালতের নির্দেশে নেই। এদিকে 5 জানুয়ারি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিএনপির ঘোষিত কর্মসূচি পালনকালে হাইকোর্ট বিভাগের এক বিচারপতির গাড়ি সহ পুলিশের উপর হামলার অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় জামিন আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে আইনজীবী সমিতির সম্পাদক সহ এজাহারভুক্ত 5 আসামিকে আগাম জামিন দেন আদালত। এছাড়া পেপার স্প্রের ওপর নিষেধাজ্ঞা চেয়ে উচ্চ আদালতে একটি রিট ফাইল করা হয়েছে, যার শুনানি হবে আসছে মঙ্গলবার। শামীমা আক্তার, আরটিভি, ঢাকা। 15 জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মাসুদ মোস্তাহিদের রিপোর্টে থাকছে বিস্তারিত। বুধবার সকাল 10:30টায় রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের কার্যক্রম শুরু হয়। খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার পক্ষের আইনজীবীরা সময় আবেদন ও সাক্ষ্য গ্রহণ মুলতবির আবেদন জানান। সময় আবেদন মঞ্জুর করলেও বেগম জিয়ার অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ চলবে বলে আদেশ দেয় আদালত। এই মামলার পরবর্তী কার্যক্রমের জন্য তারিখ নির্ধারণ করেছেন 15 জানুয়ারি। আজকে বেগম খালেদা জিয়ার শত ইচ্ছা থাকা সত্ত্বেও তাকে আদালতে আসতে দেওয়া হয় নাই, তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমরা আইন দেখিয়েছি যে এই অবস্থায় সাক্ষ্য গ্রহণ করা সম্ভব না। বিজ্ঞ আদালত তারপরও বারবার আমাদের আবেদন নামঞ্জুর করেছেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছেন, খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলার কাজ চলতে কোনো বাধা নেই। এই মামলার মধ্যে মোট আরও 5 জন সাক্ষী আসামি আছেন। তাদের পক্ষেও এই মামলার সাক্ষ্য গ্রহণ করা আইনগত কোনো রকম সমস্যা নেই। ফৌজদারি কার্যবিধির 540-এর A, 339-এর B2 এবং অন্যান্য আইন যেগুলো ফৌজদারি কার্যবিধিতে আছে সেগুলো আমরা তুলে ধরেছি এবং মাননীয় আদালত তাদের আবেদন নামঞ্জুর করে সাক্ষ্য গ্রহণ করেছেন। এদিকে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পল্টন থানায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে 10 কার্যদিবসের মধ্যে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। পূর্বে ছিল 71টি মামলা, আজকে হইল 60টি মামলা, মোট 78টি মামলা। বাংলাদেশের ইতিহাসে
কোনো দলের মহাসচিবের বিরুদ্ধে ৭৮টি মামলা হয় নাই। মাসুদ মুস্তাহিদ, RTV, ঢাকা। রাজধানীতে ঢিলেঢালাভাবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ চললেও সিরাজগঞ্জ ও নোয়াখালীতে মারা গেছেন ৩ জন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলকে গ্রেফতারের প্রতিবাদে রংপুর বিভাগে দিনব্যাপী হরতাল হয়েছে। নুসরাত জানসিনথের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে রংপুর বিভাগে সকাল সন্ধ্যা হরতাল শেষ হয়েছে। হরতাল চলাকালে রংপুর পায়রা চত্বর এলাকায় বিএনপি মিছিল বের করলে বাধা দেয় পুলিশ। পরে মিছিলকারীরা 2টি মোটরসাইকেল সহ 5টি গাড়ি ভাঙচুর করে। একই ঘটনায় ঠাকুরগাঁয়ে জেলা বিএনপির ডাকে পালন করা হয় 25 ঘন্টার হরতাল। ঝালকাঠির রাজাপুর ও নলছিটির বিভিন্ন স্থানে বাস, ট্রাক, অটোরিকশা ও টেম্পো ভাঙচুর করে অবরোধকারীরা। যশোরের উপশহর এলাকায় 2টি বাসে আগুন দেয় অবরোধ সমর্থকরা। এতে মুরাদ মোল্লা নামে বাসের এক হেলপার মারাত্মকভাবে দগ্ধ হয়। নাটোরের দীঘাপতিয়ায় উত্তরা গণভবন মোড়ে জামাত শিবির কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে ও ককটেল ফাটিয়ে সড়ক অবরোধ করে। লক্ষ্মীপুরের বিসিক শিল্পনগরী বাস টার্মিনাল ও মিয়ার রাস্তার মাথায় লাঠি মিছিল করে অবরোধকারীরা। রাজশাহীতে শিবিরের নেতাকর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে ও ইট ভেঙে অবরোধ সমর্থনে বিক্ষোভ করে। বরিশালের বগুড়া সড়কে পেট্রোল জ্বালিয়ে আগুন দেয় ছাত্রদল। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবরোধকারীদের হামলায় মারা গেছে 1 জন। অগ্নিসংযোগ, ভাঙচুর, ধরপাকড়ের মধ্য দিয়ে সিলেটে অবরোধের দ্বিতীয় দিন পার হয়। নোয়াখালীর চৌমোহনীতে পুলিশ, বিজিবি এবং অবরোধকারীদের মধ্যে সংঘর্ষে এক যুবদল কর্মী সহ এক রিকশা চালক নিহত হন। এই সময় হতাহত হন বেশ কয়েকজন। গাজীপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে তাদের সমিতি ভবনের সামনে বিক্ষোভ মিছিল হয়। অবরোধের সমর্থনে নারায়ণগঞ্জের সৈয়দপুরে মিছিল করে নগর বিএনপি। এদিকে রাজধানীতে ঢিলেঢালাভাবে চলছে অবরোধ। রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক। কমলাপুর থেকেও ছেড়ে যাচ্ছে ট্রেন। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নুসরাত জাহান সিনথি, RTV, ঢাকা। গণপরিবহনে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার সময় জনতার হাতে ধরা পড়ল আব্দুল মালেক নামে এক পিকেটার। সন্ধ্যায় রাজধানীর বংশালে অবরোধকে কেন্দ্র করে সে পিকেটিং করতে গিয়েছিল বলে জানিয়েছে স্থানীয়রা। এ সময় তার কাছ থেকে একটি পেট্রোল হাতবোমা উদ্ধার করে পুলিশ। তা আমরা রানিং ঘোরার পথে এই একটা ছেলে দেখলাম, 2টা ছেলে একটা বাসের পিছনে সাইডে দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় জানলা খুলতেছে। তা আমরা টর দিয়ে তাকায় দেখলাম জানলা খুলে কি যেন ঢালতেছে। ওই মুহূর্তে আমরা শ্রমিকরা সবাই মিলে তারা ধরে ফেলাইলাম। ধরে আনার পরে তখন পুলিশের হাতে আমরা হস্তান্তর করে দিই। বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে পিপার স্প্রে ছুড়েছে পুলিশ, এমন অভিযোগ করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী নেতাকর্মী ও দেশবাসীকে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন। এদিকে খালেদা জিয়া গুলশান কার্যালয় থেকে চিকিৎসা নিচ্ছেন। ইকবাল ফরহাদের রিপোর্ট। রাজধানীর অ্যাপোলো হাসপাতাল থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে যান সেখানে চিকিৎসাধীন থাকা রিজভী আহমেদ। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। অবরোধ অব্যাহতভাবে চলবে। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে, এটি যেন সেই হিটলারের গ্যাস চেম্বার। নেত্রী বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার উদ্দেশ্যে এখানে গ্যাস দিয়ে তাকে অসুস্থ করে রেখেছে। এদিকে এখনও গুলশান কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফটকে ঝুলছে পুলিশের তালা, রাস্তায় আছে প্রতিবন্ধকতা। অসুস্থ বেগম জিয়ার চিকিৎসার জন্য বুধবারও কয়েকজন ডাক্তার সেখানে যান। তার সঙ্গে দেখা করেন সাংবাদিক মাহফুজুল্লাহ। তিনি অত্যন্ত অসুস্থ, চিকিৎসাধীন আছেন। তার পক্ষে কথা বলাও খুব কষ্টকর বিষয়। তার মনোবল আগে যেমন ছিল, এখনও তার মনোবল তেমনি আছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসি অধ্যাপক আফম ইউসুফ হায়দারের নেতৃত্বে 15 জন শিক্ষক বেগম জিয়ার সঙ্গে দেখা করতে আসেন। তাদের মধ্যে 6 জনকে কার্যালয়ে যাওয়ার সুযোগ দেয় পুলিশ। ইকবাল ফরহাদ, RTV, ঢাকা। বিএনপির গণবিরোধী ও সহিংস কর্মসূচি জনগণ মেনে নেয়নি, এই মন্তব্য করলেন শিল্পমন্ত্রী। আর সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিএনপিকে চরম খেসারত দিতে হবে বলে হুঁশিয়ার করলেন খাদ্যমন্ত্রী। অন্যদিকে 10 জানুয়ারি আওয়ামী লীগের সমাবেশের আগে ডিএমপির নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে বলে আশা করেন মাহবুবুল আলম হানিফ। রিপোর্ট করছেন জাহিদ রহমান।
10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ স্থল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পরিদর্শনে যান দলের মহানগর ও কেন্দ্রীয় নেতারা। এ সময় আওয়ামী লীগ নেতা মাহবুল আলম হানিফ বলেন যে আগামী 10 জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আমরা ইতিমধ্যেই ডিএমপি সহ যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে আমরা অনুমতি নিয়েছি, আমাদের সমাবেশ করব। এই সমাবেশের অনেক আগেই এই ধরনের নিষেধাজ্ঞা থাকবে না। এদিকে সাভারের হেমায়েতপুরে একটি প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন শেষে খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার প্রতিহত করবেই। তারেকের পরামর্শ অনুযায়ী বাংলাদেশে আবার যেভাবে সন্ত্রাস শুরু করেছে, তার জন্য বিএনপিকে চরম খেসারত দিতে হবে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের অনুষ্ঠানে বিএনপির কথায় নির্বাচন নয়, বরং তা যথাসময়ে হবে বলে সাফ জানিয়ে দেন আমির হোসেন আমু। যথাসময় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অনুষ্ঠিত করবার জন্য কারো আন্দোলন করবার প্রয়োজন নাই। এদিকে বঙ্গবন্ধু এভিনিউ ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত অবরোধ বিরোধী অবস্থানে ত্রাণমন্ত্রী বলেন, দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের দায় খালেদা জিয়া ও তারেক রহমানকেই নিতে হবে। আর যেই কাজ আপনি করতেছেন তার জন্য আইনের কাঠ গড়ায় আপনাকে দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে। অন্যদিকে দলীয় সভানেত্রী ধানমন্ডির কার্যালয়ে কথা বলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাহিদ রহমান, RTV, ঢাকা। কথা কস না, নাম কি তোর? তারপর কামটা ভালো করলো না কিন্তু। ধারাবাহিক নাটক বিজলি, রচনা ও পরিচালনা সুমন আনোয়ার। দেখবেন সোম থেকে বুধবার রাত 8টা 20 আমি অ্যানি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইরফান সুপার চিনি গুঁড়া ভিন্ন স্বাদের রান্না। আমার সমস্ত কিছুর জন্য তোমাদের কাছে জবাবদিহিতা করতে হবে। আমি ওদের আংটি ফিরিয়ে দিয়ে এসেছি। তুমি আমাকে এত কথা বলার স্পর্ধা কি করে পাও? তোমাকে নির্বোধ ভাববো, এতটা নির্বোধ আবার আমি না। নতুন একটা জীবনের সিঁড়িতে দাঁড়িয়ে যদি আমাকে এতটা অবজ্ঞা সইতে হয়, তাহলে বাকি জীবনে আমার কি হবে মা? তাই বলে তুমি ওর গায়ে হাত তুলতে পারো না। আমি চিটাগাং যেতে রাজি নই, তাই বললো আমি যেন রিজাইন দিই। ধারাবাহিক নাটক মায়ার খেলা, রচনা ও পরিচালনা রুলিন রহমান। দেখবেন বুধবার থেকে শনিবার রাত 9টা 50